आरसी सर्किट तो सर आरसी सर्किट रेजिस्टिव कैपेसिटिव सर्किट ये जैसा आरसी सर्किट দুইটা ছবি আর পাশাপাশি সেম সেম দুইটা ছবি আর পাশাপাশি কেন বুঝাও আচ্ছা আরসি সার্কিটে ইনিশিয়ালি এরকম থাকে এইবার আরসি সার্কিটের শুরুতে t = 0 t = 0 মানে কি জাস্ট সার্কিট রে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে এটার পাওয়ার t = 0 এইবার আমি মানে পাশের ছবিটা এই ফিগারটা দিবা a b c d নাম দিলাম এইখানে একটা এক্সট্রা নাম দিছি p কেন দিছি কম এবার t = 0 মানে কি জাস্ট সুইচ ইজ অন লেখবা কিন্তু জাস্ট সুইচ ইজ অন মানে পরেরটা আর কি পরেরটা এই সাইনটা দিবা না এরপরটা হ্যাঁ মানে জাস্ট সার্কিটের ব্যাটারির সাথে কানেক্ট করছি মানে এটার পাওয়ার t ইজ অন জাস্ট সুইচ ইজ অন মানে t = 0 ঠিক আছে এইবার দেখো তাহলে V10 ভোল্ট এটা পজিটিভ তাহলে এখানে পটেনশিয়াল 10 ভোল্ট পাতে কিছু নাই এখানে পটেনশিয়াল 10 ভোল্ট এদিক দিয়ে গেলে এদিকে 0 ভোল্ট এই পাতেও কিছু নাই 0 ঠিক আছে t = 0 জাস্ট সুইচ ইজ অন ঠিক আছে এবার এখানে আরেকটা লেখবা ইনিশিয়ালি capacitor is discharged মানে q = 0 ক্যাপাসিটর ডিসচার্জ নাই তো আমরা প্রথম থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দেখতাছি তারপরে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দেখব এবার জাস্ট t = 0 মানে জাস্ট ব্যাটারি রে কানেক্ট করছি ক্যাপাসিটর শুরুতে আমার ইনিশিয়ালি আনচার্জড আছে ডিসচার্জ না আনচার্জড আছে মানে ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ হইছে না কারেন্ট গেলে না ক্যাপাসিটরে চার্জ না এর আগে কয়দিন তাহলে t = 0 তে ক্যাপাসিটরে কোনো চার্জ নেই ঠিক আছে এইবার তাহলে কারেন্ট ফ্লো হওয়া শুরু হইছে এখানে পটেনশিয়াল 0 ভোল্ট এখানে পটেনশিয়াল 0 ভোল্ট এখানে পটেনশিয়াল 10 ভোল্ট এখানে পটেনশিয়াল 10 ক্যাপাসিটর চার্জ হইতে তো সময় লাগবে লিটল বিট সময় লাগবে কিন্তু আমরা টাইম করছি t = 0 জাস্ট সুইচ অন করছি তাহলে ক্যাপাসিটরে এখনো কোনো চার্জ আইছে না ঠিক আছে মন দিয়ে শুনো ক্যাপাসিটরে এখনো কোনো চার্জ আইছে না হ্যাঁ আইলো ক্যাপাসিটর চার্জ হইতে সময় লাগে তাইলে ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল কত
across potential 0 তাহলে in t is equal to 0 তে তোমার potential q তো 0 তাহলে q equals to cv তাহলে v equals to q by c তাহলে ক্যাপাসিটরের across v কি দাঁড়ায় q তো 0 0 by c ক্যাপাসিটরের across potential হচ্ছে 0 ঠিক আছে আচ্ছা তাহলে ক্যাপাসিটরের across potential হচ্ছে 0 ভোল্ট তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল এটারে আমরা এজিউম করছি vp এখানেও 0 ঠিক আছে এইবার কারেন্ট এইভাবে ফ্লো হইব এটা রেজিস্টারের across potential কি v equals to ir ঠিক আছে তাহলে v তো জানি I equals to v by r I to 0 না I V10 volt v10 volt v10 volt আর r হইতাছে 2 ঠিক আছে 5 এম্পিয়ার মানে এটা হইতাছে কারেন্ট থ্রু রেজিস্টর রেজিস্টর হইতাছে 5 এম্পিয়ার এইবার দেখো বুঝো এই জায়গাটা এইবার VA মাইনাস VP মানে পটেনশিয়াল অ্যাক্রস এই পয়েন্ট কত আছে 10 আর এখানে 0 10 ভোল্ট আর এই পয়েন্টে VP মাইনাস VB মানে এটা হইতাছে অ্যাক্রস রেজিস্টর across resistor potential হইতাছে 10 ভোল্ট across capacitor potential হইতাছে across capacitor বুঝা গেল এইবার এই এটা একটা অবস্থা আছে এটি হয়ে গেছে না এইবার t greater than 0 প্যারা দেয়া আছে t greater than 0 মানে সুইচ অন করার পরে কিছু সময় পার হইছে ঠিক আছে তাহলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হইছে তাইলে এইবার আমি এখান দিয়ে আরেকটা ছবি আঁকতাছি তোমার তো আঁকা আছে এইটাছে আমরা সুইচ কানেক্ট করে দিছি এখানে পি পয়েন্ট আছে মানে যারা আমরা ভিপি পটেনশিয়াল লিখছি এটা পি সি এ বি সি ডি এটা 10 ভোল্ট এখানে পটেনশিয়াল 0 ভোল্ট এখানে পটেনশিয়াল 0 ভোল্ট এখানে 10 ভোল্ট এখানে 10 ভোল্ট হ্যাঁ সুইচ অন দেখা গেল হ্যাঁ সুইচ অন করে দিছি তো এবারে এই স্ট্রেট পাথ দিয়ে দিছি ঠিক আছে এইবার আমরা কইছি t গ্রেটার দ্যান 0 মানে t ইকুয়ালস টু 0 ছিল জাস্ট ইনিশিয়াল t গ্রেটার দ্যান 0 হইছে মানে ধরো 1 সেকেন্ড এইবার দেখো এবার কারেন্ট ফ্লো হইব ক্যাপাসিটর অল্প করে চার্জ পাই তাইলে কারেন্ট যেহেতু ফ্লো হইতাছে এটা প্লাস কিউ চার্জ পাইছে এটা মাইনাস কিউ চার্জ পাইছে ঠিক আছে এটা যদি প্লাস কিউ পাই এটা মাইনাস কিউ পাই এইবার যদি চার্জ পায় তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড সেট হয় ইলেকট্রিক ফিল্ড সেট হওয়া মানে কি ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে তাহলে at t is equal to 0 কি লিখব at t equals to 0 t greater than 0 charge will flow through capacitor as a result potential is developing across capacitor
ঠিক আছে ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল ডেভেলপ হওয়া শুরু হয়েছে এইবার দেখো ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল ডেভেলপ হওয়া শুরু হয়েছে এইবার এই পয়েন্ট ভিপি মানে ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল মানে পি পয়েন্টে পটেনশিয়াল শুরুতে 0 আছিল এইবার পি পয়েন্টে পটেনশিয়াল ভিপি কি কিউ বলা না কিউ তো হইতাছে ক্যাপাসিটরের এই প্লেট প্লাস কিউ চার্জ পাইছে অ্যাজ ইউজুয়াল এটা নেগেটিভ চার্জ পাইছে হ্যাঁ তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কি হইতাছে শুরুতে 0 আছে এবার পটেনশিয়াল এই পয়েন্টে কি হইতাছে কত পটেনশিয়াল থাকবে একটা মানে আগে 0 আছিল এইবার ভিপি মানে শুরুতে ভিপি 0 আছে এইবার কিউ বাই পটেনশিয়াল সি হইব না না পটেনশিয়াল বলতে এখানে কি 0 থাকবো না তার থেকে বেশি বেশি থাকবে তাইলে ভিপি gradually increases ঠিক নেই তাহলে কি লিখছিলাম পটেনশিয়াল ডেভেলপিং ইনভার্স ক্যাপাসিটর হ্যাঁ কমা দিয়া রাখো Vp gradually increases full stop a time will come when capacitor gets full charge a time will come when capacitor gets full charge ঠিক আছে তাহলে ক্যাপাসিটর ফুল চার্জ পেলে ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল কি হবে চার্জ ক্যাপাসিটর যখন ফুললি চার্জ হয়ে যাবে না ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল কি হবে কিউ বাই সি ব্যাটারির যা পটেনশিয়াল আছে তাই পাইবো ক্যাপাসিটর তাহলে কি লেখছো লাইনটা টাইম উইল কাম when capacitor is full charge capacitor will be full charge full stop at that time potential across capacitor will be the potential of the battery ঠিক আছে that is 10 volt মানে আমরা এখানে ব্যাটারি 10 ভোল্ট দিছি এবার শুনো তাহলে t is equal to t greater than যখন 0 হইছে Vp gradually increase হইছে আস্তে আস্তে ক্যাপাসিটর চার্জ পাইতে ফুল চার্জ হয়ে গেছে তাহলে এক সময় p পয়েন্টের পটেনশিয়াল যেটা আমরা কইলাম ফুল চার্জ হওয়ার পরে 10 ভোল্ট হয়ে গেছে তাহলে Vp Vb আমি 10 ভোল্টে লিখতে পারি ক্যাপাসিটর অ্যাক্রস পটেনশিয়াল ব্যাটারির পটেনশিয়াল হইছে বুঝছো এটা তাহলে Vp 10 ভোল্ট হইছে মানে Vp Vb 10 ভোল্ট হয়ে গেল এবার শুনো ইন্টারেস্টিং এবারে পরে যাও তাহলে যাও অ্যাক্সিলারেটর থিওরি না না নিউমেরিক্যাল আইবো তুমি আগে থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা দেখো তাইলে দেখো এবার এটা লেখো আছে তাহলে শুরুতে আমার কি আছিল VA Vp 10 ভোল্ট আছিল Vp Vb 0 ভোল্ট আছিল Vpp পয়েন্টে পটেনশিয়াল তখন আছিল 0 আস্তে আস্তে p পয়েন্টে পটেনশিয়াল বাড়ছে p পয়েন্টের পটেনশিয়াল বাড়তে p পয়েন্টের পটেনশিয়াল 10 ভোল্ট হয়ে গেছে তাহলে চিন্তা করো স্যার শুরুতে VA Vp 10 ভোল্ট আছে ঠিক আছে এইবার p পয়েন্টের পটেনশিয়াল আস্তে আস্তে কি হইতাছে তাহলে দেখো p পয়েন্টের পটেনশিয়াল ধরো প্রথমে 1 হইছে তারপরে 2 হইছে 3 হইছে 4 5 6 7 8 9 10 হইছে তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল 10 ভোল্ট হয়ে গেছে এই পয়েন্টের পটেনশিয়ালও 10 ভোল্ট হয়ে গেছে তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে তাহলে যখন VA Vp 10 ভোল্ট হয়ে গেছে তখন আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে তাহলে এইবার দেখো কি লেখা আছে Vp gradually increasing
গ্রাজুয়ালি ইনক্রিজিং কখন when t greater than 0 ঠিক আছে এবার দেখো নেক্সট লাইন আবার ওইটা ভিপি গ্রাজুয়ালি ইনক্রিজিং কোন সময় t greater than যখন 0 তাইলে VA minus VP gradually decreasing হইতাছে gradually decreasing হইতাছে আর VP minus VB gradually increasing হইতাছে ঠিক আছে তাহলে এইবার VA minus VB যদি gradually decreasing হয় রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো কমবো না বাড়বো চিন্তা করে দেখো আমরা জানি V proportional to I ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বো ভোল্টেজ কমলে কারেন্ট কমবে তাহলে VA minus VB gradually decreasing মানে এটার পটেনশিয়াল কমতাছে তো প্রথমে tan 0 হ্যাঁ এরপরে এখানে tan আছে এখানে 1 হইছে এরপরে এখানে tan এখানে 2 এখানে tan এখানে 3 এইরকম করতে করতে এখানে tan এখানে tan হইছে তাহলে পটেনশিয়াল কি হইতাছে আস্তে আস্তে VA minus VB অ্যাকচুয়ালি কি হইতাছে দেখো এখানে পটেনশিয়াল 9 হইছে ডিফারেন্স তো VA minus VB গ্রাজুয়ালি ডিক্রিজিং হইতাছে তাইলে রেজিস্টারের ভিতর দিয়া কারেন্ট অ্যাকচুয়ালি কি হইতাছে তাইলে VA minus VB যখন ডিক্রিজিং হইতাছে এখানে কি লিখব কারেন্ট থ্রু রেজিস্টার gradually decreasing ঠিক নেই আর VP minus VB বাড়তাছে তাহলে এটা লিখে কি লেখা যায় চার্জ থ্রো ক্যাপাসিটর ইনক্রিজিং কথা বুঝছো কোন সময় t গ্রেটার দ্যান 0 যখন হচ্ছে কথা বুঝছো নি এই জায়গাটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ করে যাবো তো নিউমেরিক্যাল অ্যাপ্রোচে যাবো তাইলে এরকম হইতে হইতে একটা সময় আইব যখন VA minus VP এখানেও 10 ভোল্ট হয়ে গেছে এখানেও 10 ভোল্ট হয়ে গেছে VA minus VP equals to 0 ভোল্ট কারণ VA 10 ভোল্ট আছে VP বাড়তাছে বাড়তে বাড়তে 10 ভোল্ট হয়ে গেছে তাহলে VA minus VP 0 ভোল্ট হলো তাহলে no current through রেজিস্টারের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হইতো না কারণ ওইটা লেখছো তো V proportional to I এই যে এই জায়গায় তাহলে কোন নো কারেন্ট থ্রু রেজিস্টার এইটারে করা হয় স্টেডি স্টেট কন্ডিশন খুব ইম্পর্টেন্ট জিনিস স্টেডি স্টেট কন্ডিশন ঠিক আছে এইবার স্টেডি স্টেট কন্ডিশন তাহলে আমরা অ্যাকচুয়াল ব্যাপারটা কি দাঁড়াইছে শুরুতে মানে t equals to 0 এর কথা কইতাছে না t greater than 0 যখন শুরু হইছে রেজিস্টারের ভিতর দিয়া কারেন্ট কমতাছে ক্যাপাসিটরের ভিতরে চার্জ বাড়তাছে ঠিক আছে তাহলে এই দুইটা জিনিসকে যদি আমরা প্লট করি এটা বুঝি প্রথম কি করতাছি I versus T গ্রাফ মানে কারেন্ট থ্রু রেজিস্টার এদিকে I এদিকে T মানে এটা গ্রাফ হইতাছে I versus T মানে কারেন্ট থ্রু রেজিস্টার তাইলে রেজিস্টারে কারেন্ট কি হইতাছিল কারেন্ট কি হইতাছে রেজিস্টারে ডিক্রিজ হইতাছে শুরুতে রেজিস্টারে যখন এদিকে 10 আর এদিকে 0 আছিল
বেশি কারেন্ট ফ্লো হইছে, তারপর আস্তে আস্তে কারেন্ট কমতাছে, তাহলে গ্রাফটা কি এই আর এইবার অ্যাক্রস ক্যাপাসিটর, এটা কারেন্ট থ্রো রেজিস্টর লিখবা, এটা চার্জ থ্রো ক্যাপাসিটর। ক্যাপাসিটরের এটা কি রকম হইব শুরুতে, হ্যাঁ তাহলে এটা হইব এই, ঠিক আছে। এই হইতাছে আরসি সার্কিটে মানে তোমার কারেন্ট থ্রো ক্যাপাসিটর, চার্জ থ্রো রেজিস্টর। তাহলে ব্যাপার কি, শুরুতে রেজিস্টরের ভিতর দিয়ে জাস্ট কানেক্ট করার সময় রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইব, ক্যাপাসিটর ইনিশিয়ালি আনচার্জ আছে, তার কিছু নেই। এবার টাইম যত বাড়তে থাকবে ক্যাপাসিটর রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট কমতে থাকবে, ক্যাপাসিটরের চার্জ ডেভেলপ হইতে থাকবে। এবার ডেভেলপ হইতে হইতে এইখানে পটেনশিয়াল বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এইরকম সময় আইব যখন এই দুই পয়েন্টের ভিতরে পটেনশিয়াল ইকুয়াল হয়ে যাবে, তখন এটার ভিতর দিয়ে আর কারেন্ট ফ্লো হইতো না, তখন ক্যাপাসিটরের ভিতর ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে। মানে এখানে একটা লাইন ওই জায়গায় লিখতে পারো, যখন ভিপি মাইনাস ভিবি ইকুয়ালস টু 12 ভোল্ট, একটা জায়গা আছে দেখো ভিপি মাইনাস ভিবি 12 ভোল্ট, মানে আসেনি জায়গাটা, হ্যাঁ ওই যে যখন ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল আরে 12 ভোল্ট বলে 10 ভোল্ট 10 ভোল্ট, যখন ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল 10 ভোল্ট হবে মানে ক্যাপাসিটর ফুললি চার্জ হইছে, ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে গেছে, ঠিক আছে। ওই সময়টা ক্যাপাসিটর ফুললি চার্জ হইছে, তাহলে কারেন্ট অ্যাক্রস রেজিস্টর ডিক্রিজ হইতাছে, চার্জ থ্রো ক্যাপাসিটর ইনক্রিজ হইতাছে। এই গেল থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। এবার এটারে কিভাবে তোমার ইকুয়েশন দিয়া কিভাবে প্রসিড করা যায় দেখ। আবার এই সার্কিটটা বানাই না, সেম সার্কিট বানাও। এই আর সি আর ভি লিখলেই চলবে, ভ্যালু পরে বসাও, ঠিক আছে। ভ্যালু এখন আমরা না ভ্যালু লাগবে কোনো ভ্যালু না, জাস্ট আর সি ভি আর এ বি সি ডি, আর এদিকে 10 ভোল্ট 0 ভোল্ট কিছু এখন কিছু দিয়ে বুঝেছো। এবার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে আমরা কেভিএল ইউজ করি, কেভিএল এই লুপে কেভিএল ইউজ করি, মানে লুপ কি হইব আমরা এ বি সি ডি এ, ঠিক আছে। কেভিএল ভি ইকুয়ালস টু আই আর রেজিস্টরের লিখা, আর কিউ ইকুয়ালস টু সিভি দ্যাট ইজ ভি ইকুয়ালস টু কিউ বাই সি ক্যাপাসিটরের লিখা, ঠিক আছে। এবার let at time t current I is flowing through the circuit, current I is flowing through the circuit, ঠিক আছে। through the circuit এবার অ্যাপ্লাইং কেভিএল ইন এ বি সি ডি এর লুপ, এই জায়গাটা কাজে লাগে, মানে রেজিস্টরের লেখা বসানো ভি ইকুয়ালস টু আই আর, আর ক্যাপাসিটরের লেখা বসানো কিউ ইকুয়ালস টু সিভি, মানে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ঠিক আছে। হ্যাঁ কেভিএল বসাই দেবো, এইখান থেকে শুরু করতেছে, ঠিক আছে। তাহলে প্রথমে রেজিস্টার আছে আই আর লাগবে, আগে লেখা লাইতাছে, এইবার সাইন পরে বসানো, এবার ক্যাপাসিটরের লেখা কিউ বাই সি বসানো, ঘুরে আইতাছি ভোল্টেজ পাম, ঠিক আছে, ইকুয়ালস টু 0 সাইন বসাইছি, তাহলে আই আর আই ও সরি স্মল আই নিছি, ঠিক আছে। এবার বউ এই দিক থেকে এই দিকে যাইতাছে, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ কারণ হাই থেকে লোতে যাইতাছি,
ক্যাপাসিটরের ভিতরে এটা পজিটিভ এটা নেগেটিভ, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। আর ব্যাটারি এদিক থেকে এদিকে যাইতাছে প্লাস হবে, ঠিক আছে? তাইলে এই হলো লুপ বসাই দেব, ঠিক আছে? এইবার আই আচ্ছা এটারে একটু ফাইনালাইজ যদি করি, আচ্ছা I equals to dq by dt লেখা যায়, dq by dt নেগেটিভ সাইন আর আছে মাইনাস q by c প্লাস v equals to 0, ঠিক আছে? আমরা টার্গেট হইছে এই যে q টার্ম যা আছে সব একদিকে আনবো, q যার যার সাথে আছে তারা একদিকে আনবো, বাকি টার্ম আরেকদিকে নেব, ঠিক আছে? তাহলে এক কাজ করো, v equals to dq by dt into r plus q by c, এমনলে dq তো দাও, আচ্ছা এদিকে এটা লেখা দাও dq by dt থাকুক, আর এদিকে এটা গেলে q by c minus v মাইনাস সাইন সরাই দিই dq by dt into r, এটা বিটা গেলে v minus q by c, ঠিক আছে? মাইনাস এদিকে মাইনাসটা এদিকে নিয়ে সাইন চেঞ্জ করে দিছি, এলসিএম করে নাও dq by dt into r c bc minus q, q টার্মে একদিকে আনতে হবে, দেখো এদিকে এদিকে কি করতে আছে, এই যে এটা তো q সহ আছে এখান থেকে ভাঙা আনতে পারতাম না, dq by bc minus q equals to dt এদিকে গেলে দেখো dt by rc, এই r নিচে আয়া পড়লো dt উপরে গেল বা dt by rc, ঠিক আছে? দেখো q টার্ম একসাথে আয়া পড়ছে, dt টার্ম একসাথে গেছে আর অন্য দিকে গেছে, এবার এটারে ইন্টিগ্রেট করব dq bc minus q ইন্টিগ্রেট dt by rc, এবার এখানে ইন্টিগ্রেশনে হইছে এই জায়গাটা তো টুকু হইছে, এবার এদিকে ইন্টিগ্রেশনে আমরা এটা লাগবে ইন্টিগ্রেশন dx a minus x, জানো এটার ফর্মুলা মাইনাস log a minus x dx by a minus x, ঠিক আছে? এটা বয় তাহলে এই রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে? দাও dq by bc minus q সেম এই রকম আছে, আচ্ছা এটা লিমিট কি হইব, দাও লিমিট t equals to 0 তে ক্যাপাসিটরে কোনো চার্জ ছিল না, q equals to 0, এবার টাইম লইছি t equals to t তে ক্যাপাসিটর q চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই রুল যদি অ্যাপ্লাই করি এটা লিখা কি হইব মাইনাস log bc minus q 0 q, আর এটা হইব ইনটু rc তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল করব t by rc লিমিট 0 to t, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ dt t by rc হলো, আচ্ছা যদি লিমিট হয় লিমিট যদি বসাও কি হইব, দেখো লিমিট বসাইলে কি হইব log bc minus q, ঠিক আছে?
এবার কিউর জায়গায় 0 বসামু মাইনাস লগ বিসি, ঠিক। আর টি এর জায়গায় টি বসামু টি বাই আর সি থাকবো, 0 বসাইলে 0 হয়ে যাবে, ঠিক তো। এই মাইনাস সাইনটা এদিকে পাঠাই দাও, তাহলে লগ বিসি মাইনাস কিউ মাইনাস লগ বিসি ইকুয়ালস টু মাইনাস টি বাই আর সি। এই মাইনাসটা এদিকে পাঠাই দিছি, তাহলে লগের ব্যাপার সেবার মাইনাসে আছে, মাইনাসে থাকলে ডিভাইড হয়ে যাবে। লগ বিসি মাইনাস কিউ বাই বিসি ইকুয়ালস টু মাইনাস টি বাই আর সি, ঠিক। এবার লগ রে ওইদিকে পাঠাইলে বিসি মাইনাস কিউ বাই বিসি, এদিকে এক্সপোনেনশিয়াল টার্ম আয়ার উপর টি বাই আর সি, লগ ওইদিকে পাঠাই দিছি। এবার এটারে টুকরা করো, বিসি 1 আলাদা করে দিতেছি 1 মাইনাস কিউ বাই বিসি equals to e raised to minus t by rc, ঠিক। এটা বলছি, তাহলে দেখো মাইনাস কিউ বাই বিসি ইকুয়ালস টু, এটা এদিকে গেলে মাইনাস হইব e raised to minus t by rc minus 1, তাহলে এই মাইনাস এদিকে পাঠাইলে কিউ বাই বিসি ইকুয়ালস টু হইব 1 মাইনাস e raised to minus t by rc, তাহলে কিউ হইব বিসি 1 মাইনাস e raised to minus t by rc, ঠিক আছে। এটার পাশে লিখে দিবা ইকুয়েশন ফর চার্জ কিউ বাই বিসি, ইকুয়েশন ফর চার্জ। ঠিক আছে, এইবার ভ্যালুতে আইতাছে, এবার এইটারে ভিসি, ঠিক আছে, ভিসির জায়গায় তুমি কিছু কিউ বাই কিউ নট বসাইতে পারো। কিউ নট মানে কি হইব, এই জায়গায় দেখো কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস e raised to minus t by rc লিখতে পারি। কিউ নট কি, কিউ নট হইতাছে ইনিশিয়াল চার্জ, ইনিশিয়াল, আর কিউ হইতাছে চার্জ এট টাইম টি, কারণ আমরা টি টাইমে কারেন্ট আই ফ্লো হইতাছে বার করছি, এটা কিন্তু মনে রাখতে হইব। এই যে এই ইকুয়েশনটা, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যা যা ডাটা আছে বুঝিয়ে যাওয়াটা হইছে তো, এবার আমরা যা যা ডাটা আছে দেখো, যা যা ডাটা আছে, ডাটায় কি কি আছে আমরা কিউ বার করব মাত্র, তাহলে আর আছে 2 ওহম, সি আছে 3 মাইক্রোফ্যারাড, আর ভি আছে 10 ভোল্ট। এবার এই ইকুয়েশনে আচ্ছা এই ভ্যালু আগে বসাই নি, ঠিক আছে, ইকুয়েশনটারে সেট করি। ভিসি ভি ইনটু সি 30 1 মাইনাস e raised to minus t by rc 6, ঠিক আছে। এই ভ্যালু বসানোর পরে এই ভ্যালু যা যা দেওয়া আছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ। এবার ফার্স্ট t ইকুয়ালস টু 0 লিখা আমরা অ্যাপ্লাই করব, ফর t ইকুয়ালস টু 0, তাহলে q কি দাঁড়াইবো দেখো, q কি দাঁড়াইতাছে t ইকুয়ালস টু 0 হইলে q কি দাঁড়াইতাছে, t 0 হয়ে গেল, e raised to 0 মানে হইতাছে 1, e raised to 0 মানে হইতাছে 1, তাহলে 30 into 1 minus 1 মানে q কত দাঁড়াইলো 0, ঠিক আছে। এইবার কি বসাইতাছি
টি ইকুয়ালস টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কি জানো? মানে ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে, অনেকটাই পার হয়ে গেছে ক্যাপাসিটর চার্জ। হ্যাঁ, এবার দেখো কিউ কি দাঁড়ায়, কিউ এটার মধ্যে বসাইতাছি 30 1 মাইনাস ই রেজ টু মাইনাস ইনফিনিটি বাই 6, ই রেজ টু মাইনাস ইনফিনিটি হইতাছে 0, তাহলে কিউ কি দাঁড়ায় 30 কুলম্ব। ঠিক আছে, তাইলে বুঝছে? তাইলে শুরুতে কিউ আর টি এর যে গ্রাফ দেখছিলাম, এদিকে কিউ আসিল, এদিকে টি আসিল, টি ইকুয়ালস টু 0 তে চার্জ কত, টি ইকুয়ালস টু ইনফিনিটি তে চার্জ কত হইছে 30। শুরুতে গ্রাফ এই আসিল নি, কথা বুঝা গেল? তাহলে এই যে ইকুয়েশন আইলো, এটা ইকুয়েশন ফর চার্জ। এবার আরেকটা আছে ইকুয়েশন ফর কারেন্ট। এদিকে ইকুয়েশন ফর কারেন্ট, ইকুয়েশন ফর কারেন্ট, এই দুইটা জিনিসই বার করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন ফর কারেন্ট এত দূর লাগবে না, কারণ আমরা সবকিছু বার করা আছে। এবার দেখো কারেন্টের লিখা I is a dq by dt, heading this one equation for current, তাহলে I equals to dq by dt। তাহলে I এর ইকুয়েশন কি বলতো, d dt, q তো তুমি বের করে রাখছো, ঠিক না? d dt of q জায়গা পাওয়া দাও vc 1 minus e raised to minus t by rc, q ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো I এর ইকুয়েশন কি দাঁড়ায়, দেখো এই d dt of d by dt শুধু এটা লিখে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এই যে bc টা আছে, bc কনস্ট্যান্ট, ঠিক না? আচ্ছা, তো আমি মাল্টিপ্লাই করে দেব d dt vc minus vc e raised to minus t by rc, ঠিক তো? vc দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। তাহলে এইটা লেখা vc কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হইব। তাহলে i কি দাঁড়াইতাছে, i এটা লেখা 0। এবার এটা লেখা মাইনাস vc, e এর যা থাকে তাই হয়, তাহলে e raised to minus t by rc ইনটু, এখানে t আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশনে এই rc 1 বাই rc নিচে আইব, এখানে একটা মাইনাস সাইন থাকবে। কথা বুঝছো নি না? কথা বুঝছো তো? তাহলে I equals to এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, vc by rc e raised to minus t by rc, cc ক্যান্সেল হইলো, I equals to হইলো v by r e raised to minus t by rc। এই হলো কারেন্টের ইকুয়েশন। হলো বুঝুন এই জায়গাটা। এইবার কারেন্টের ইকুয়েশনেও আমরা ওই যে শুরুতে গ্রাফ প্লট করছিলাম এটা দেখতে হইব। তাহলে কারেন্টের ইকুয়েশনে যে আর সি ভি পুট করব, মানে মেইন ইকুয়েশনটা ইনাল I equals to এটা মুখস্থ রাখতে হবে কারেন্টের আর চার্জের। আচ্ছা, I equals to V by R, V is a 10, R is a 2, তাহলে 5 e raised to minus t by RC, RC মানে 6। এই হলো ভ্যালু বসানোর পরে I এর। এইবার সেম কিউর মতো একবার t equals to 0 নিব, তাহলে I কি হইব, I হইব দেখো e raised to 0 মানে 1, 0 মানে 1 তো, কারণ t 0 হইতাছে, তাহলে I হইব 5 অ্যাম্পিয়ার। আরেকবার t equals to ইনফিনিটি বসাবো, তাহলে I হইব মাইনাস ইনফিনিটি মানে 0, তাহলে
আইআরটি এর গ্রাফ শুরুতে কি আঁকছিলাম, প্রথমে বেশি তারপরে কমছে, এই যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আরসি সার্কিট। তাহলে এইখানে হইব মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু শো করতেছে। এইবার দেখো এই দুইটা ইকুয়েশনে আরসি আছে, আরসি একটা টার্ম আছে, আছে না? লাগো একটা লাইন লিখতে হবে। In both equation there is a term ইনভার্টেড কমার মধ্যে লিখবা আরসি, কমা দিয়ে লেখো, it is called a time constant, tau, it is called a time constant tau, ঠিক আছে? আচ্ছা এইবার তিনটা ইম্পর্টেন্ট জিনিস, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, হেডিং দাও ইম্পর্টেন্ট টার্ম, ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ, তিনটা জিনিস মাথায় থাকতেই, ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ যেগুলি আরসি সার্কিটের এক নম্বর বা এটারে রেড দিয়া মার্কিং এও রাখতে পারো, দেখো এক নম্বর, at time t equals to 0, at time t equals to 0 মানে t equals to 0 তে কি হইছিল চিন্তা করো, ক্যাপাসিটর আনচার্জড আছে, ঠিক আছে? তাইলে t equals to 0 তে এটার ভিতর দিয়া চার্জ ফ্লো হইছে তো, বা t equals to 0 পরে যখন আস্তে আস্তে টাইম বাড়াইছি চার্জ ফ্লো হইছে, তাইলে at time t equals to 0 মানে জাস্ট সুইচ অন করছো, দেখো at time t equals to 0 ব্র্যাকেটে লিখে রাখো জাস্ট সুইচ ইজ অন, just bracket is the just switch is on, bracket closed, capacitor is uncharged, it behaves like a short wire, short wire মানে কি জানো, মানে এই পাথে কারেন্ট ফ্লো, ঠিক আছে? তোমার দিয়ে লিখে রাখো ইট উইল কন্ডাক্ট কারেন্ট, দুই নম্বর পয়েন্ট দিয়ে লেখো at time t equals to infinity, t equals to infinity মানে এখানে কি বুঝো, ক্যাপাসিটর যখন ফুল চার্জ হইব, দেখো এই পয়েন্টের পটেনশিয়াল হয়ে যাবে ব্যাটারির পটেনশিয়াল, ঠিক আছে? তাহলে 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট, ক্যাপাসিটর ফুল চার্জ পেয়ে গেছে, ক্যাপাসিটর আর চার্জ ইয়ে করতে না, কন্ডাক্ট করতে না, দেখো কি লেখছো, t infinity, capacitor is fully charged, comma, it behaves like a broken wire, that is no current flows through it, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবা। তাহলে খেয়াল রাখো t equals to 0 তে ক্যাপাসিটরের ভিতর দিয়া এইভাবে কারেন্ট ফ্লো হবে, কিন্তু যেই t equals to infinity হইব ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে আছে, ক্যাপাসিটরের ভিতর দিয়া কোনো কারেন্ট ফ্লো হবে না। খেয়াল রাখো এটা নিউমেরিক্যাল, দেখো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে।
R1 R2 R3 R3 আছে 3 ohm 6 ohm R1 আছে 2 ohm ক্যাপাসিটর আছে 2 মাইক্রোফ্যারাড আর ব্যাটারি হইতাছে বি হইতাছে 12 এটা আছে ছোট আচ্ছা এবার কোশ্চেন হইতাছে এক নম্বর দুইটা কোশ্চেন আছে ফাইন্ড at t equals to 0 find at t equals to 0 current in the wire two number find current in each wire find current in each wire and a charge on capacitor at a steady state ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা বলছি t equals to 0 মানে জাস্ট সুইচ অন করছি সুইচ অন করলে ক্যাপাসিটর কি রকম বিহেভ করব কারেন্ট ফ্লো বুঝছো তাইলে দেখো তাহলে এই ব্যাটারি থেকে কারেন্ট বেরিয়েছে এই পাথেও যাইবো এই পাথেও যাইবো ঠিক আছে তাইলে এই দুইটা কেমনে আছে প্যারালালে এই দুইটা প্যারালালের পরে তাহলে R3 R2 প্যারালালে আছে R3 প্যারালাল R2 তাহলে 1/Req হইব 1/3 প্লাস 1/6 তাহলে 6 3 2 1 3/6 মানে 1/2 তাহলে Req হইব 2 ওহম ঠিক আছে এবার এই 2 ওহম Req আর এই বাকি এই 2 ওহম তোমার সিরিজে আছে তাহলে নেট Req দা 4 ওহম ঠিক আছে V জানি V is a 12 volt তাহলে V equals to IR আমরা I বার করতে কইছে T equals to 0 তে V/R 12/4 3 amp দিলে ফার্স্ট কোশ্চেনের आंसर 3 एंपियर কারেন্ট ফ্লো ঠিক আছে এইবার দ্বিতীয়টা কি কইছে স্টেডি স্টেট কন্ডিশন স্টেডি স্টেট কন্ডিশনে কি লিখছি আমরা ক্যাপাসিটরের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতো ঠিক তো তাহলে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় কারেন্ট এই গেল এদিকে আর যাইবো কারেন্ট এই ঘুইরা এই আয়া পড়বো ঠিক না কারণ এটা তো ওপেন হয়ে গেল ব্রোকেন তাইলে 6 আর 2 কেমনে আছে এবার দেখো সিরিজে আছে তাহলে 6 আর 2 সিরিজে আছে Req কত হইব 8 V equals to IR I হইব V/R V হইতাছে 12/R হইতাছে 8 চার দিয়া কাটলে 3 চার দিয়া কাটলে 2 1.5 এম্পিয়ার কারেন্ট ব্যাটারি থেকে ফ্লো করছে ঠিক আছে এইবার আমরা বার করতে কইছে জানি ফাইন্ড কারেন্ট ইন ইচ ওয়্যার ঠিক আছে এই দুই ওয়্যার পাথে কারেন্ট কি আছে
ঠিক আছে তাহলে 1.5 এম্পিয়ার কারেন্ট এই গেছে এইখানে আইয়া এদিকেও কারেন্ট যাবে এদিকেও কারেন্ট যাবে প্যারালালে আছে তাহলে প্যারালালে কারেন্ট বার করার একটা শর্টকাট ফর্মুলা আছে আমরা R3 এর ভিতর দিয়া কারেন্ট বার করব কারেন্ট থ্রু R3 এটা কি আছিল ফর্মুলা যার ভিতর দিয়া বার করব তার ডিসি পুরোটা ডিভাইড হ্যাঁ তাহলে R2 লম্ব ডিভাইডেড বাই R2 প্লাস R3 ইনটু নেট কারেন্ট 1.5 তাহলে R2 কত R2 6 R2 প্লাস R3 9 into 1.4 ampere ধরো এখানে একটু গন্ডগোল হয়েছে প্রথম কোশ্চেনটা কমপ্লিট হয়েছে না প্রথম কোশ্চেনটায় কি কইছে দেখো ফাইন্ড কারেন্ট ইন ওয়্যার মানে প্রত্যেকটা ওয়্যারে কারেন্ট বার করতে হবে ঠিক আছে সবটি ওয়্যারে কারেন্ট বার করছি না তো আমরা স্টেডি স্টেটে গেছি আচ্ছা মানে প্রথম পার্টটাই শেষ হইছে না প্রথম পার্টে কারেন্ট কি জানি আইছিল 1.5 এম্পিয়ার প্রথম পার্টে না হবে আচ্ছা প্রথম যখন t 0 তে t 0 তে t 0 তে I ছিল 3 এম্পিয়ার এটা সবটি বার করছি না I ছিল 3 এম্পিয়ার প্রত্যেক পাথে কারেন্ট বার করতে হচ্ছে তাহলে 3 এম্পিয়ার এদিক দিয়ে ফ্লো হইছে এখানে আইছে এখানে আয়া দুই টুকরো হইছে ঠিক আছে তাই দেখতাছি দেখো এখানে আয়া দুই টুকরো হইছে এইবার আগে t 0 তে বাই করে লই কারেন্ট থ্রু R3 ঠিক আছে তাহলে কি হবে R2 ডিভাইডেড বাই R2 প্লাস R3 ইনটু নেট কারেন্ট আছে আমার 3 এম্পিয়ার যেটার কথা কমু তার উল্টাটা ডিভাইডেড বাই টোটাল R2 হইছে 6 R2 প্লাস R3 6 প্লাস 3 ইনটু 3 তাহলে 318 নয় 2 এম্পিয়ার ঠিক আছে আর কারেন্ট থ্রু R2 কি এবার যাবো উপরে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3 ইনটু নেট কারেন্ট R3 হইতাছে 3 আর নিচে হইতাছে 6 প্লাস 3 ইনটু 6 R2 ওই এলাকাটা 1.5 দিছে 6 এখানে 318 নয় 2 এম্পিয়ার এটা তো 1 এম্পিয়ার আমরা দেব R2 এর ভিতর দিয়ে আবার করতেছে R3 হইতাছে 3 দো 2 এম্পিয়ার হবে 3 এম্পিয়ার কারণে অনেক কত R3 এর ভিতর দিয়ে আবার করতেছি R2 ডিভাইডেড বাই R2 প্লাস R3 6 এখানে নেট কারেন্ট কত 3 ওটা 3 তাহলে 3 3 are 9 6 3 নয় 1 এম্পিয়ার তাহলে দেখো মিলছে নি আমরা তাহলে এখান দিয়া এটারে এদিক দিয়া 2 এম্পিয়ার আইছে R2 তো R3 এর ভিতর দিয়া 2 এম্পিয়ার এদিক দিয়া 1 এম্পিয়ার ঠিক আছে তাহলে 2 এম্পিয়ার এখানে আইলো 1 এম্পিয়ার এখানে গেল 3 এম্পিয়ার তাহলে ব্যাটারি থেকে বেরিয়ে ছিল কত 3 এম্পিয়ার এখান দিয়ে গেছে 1 এম্পিয়ার এখান দিয়ে 2 এম্পিয়ার গিয়া এখানে 3 এম্পিয়ার হলো এই আর 1 এর ভিতর দিয়া 3 এম্পিয়ার ফ্লো হলো গেল প্রথম কোশ্চেন শেষ ঠিক আছে এবার স্টেডি স্টেট কন্ডিশন মানে t equals to infinity এবার কি লেখা হলো দেখো স্টেডি স্টেট কন্ডিশন t equals to infinity একটু লেখা লো নাইলে ফার্স্ট অঙ্ক করতেছ লেখা লো t equals to infinity capacitor is fully charged
equals t equals to infinity, capacitor is fully charged, so it will act like a broken arm. ঠিক আছে, broken arm. তাহলে এবার কারেন্ট ফ্লো উপরের পাতে কোনো কারেন্ট নেই, দুইটা রেজিস্ট্যান্স কেমনে আছে, এই নিচে দুইটা সিরিজে, তাহলে আর ই কিউ এই পাতে তো কারেন্ট নাই, শুধু দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, আর ই কিউ হইব 8 ওহম, বি উইথ আছে 12 ভোল্ট, বি ইকুয়ালস টু আই আর, আই হইব বি বাই আর মানে 12 বাই 8 3 বাই 2 1.5। ঠিক আছে, আমরা কি বার করতে কইছে, আমরা কারেন্ট কইছে আর চার্জ অন ক্যাপাসিটর। এবার চার্জ অন ক্যাপাসিটর মানে Q ইকুয়ালস টু CB, চার্জ অন ক্যাপাসিটর লিখতে লাগবে Q ইকুয়ালস টু CB, আমার এটা লাগবে। তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রস আমার পটেনশিয়াল লাগবে, নাহলে বার করতে পারবো না। তাহলে কারেন্ট পেয়ে গেছি 1.5, কারেন্ট পেয়ে গেছি 1.5। এবার আমার পটেনশিয়াল লাগবে, এই জায়গার পটেনশিয়াল লাগবে, তাহলে আমি সি জানি, সি তো জানি 2 মাইক্রোফ্যারাড, 2 * 10⁻⁶, শুধু ভি লাগবো এই যে এইখানে। ঠিক আছে, দেখো এবার নাম দিবা না বার করতে পারবা, এমনি বার করতে পারবা না নাম দিবা। আচ্ছা, এইখানে পটেনশিয়াল লাগবে, তাহলে বার করতে, তাহলে কারেন্ট এবার কত গেছে 1.5 এম্পিয়ার। এই দুইটা পাত কেমনে আছে, এই যে এই দুইটা পাত প্যারালাল আছে, তাহলে প্যারালালে থাকলে ভোল্টেজ সেম থাকে, মানে এই পয়েন্টের পটেনশিয়াল যা হইব এই পয়েন্টের পটেনশিয়াল তা হবে। ঠিক না, তাইলে দেখো এই পয়েন্টের পটেনশিয়াল আরামসে বার করতে হবে। নাম দিয়া দেই, নাম দিয়া দাও A B C D E F। তাহলে আমরা BFC এই পাথে বার করতে আসি, বার করলে এখানে পটেনশিয়াল পাইলাম B ইকুয়ালস টু IR। তাহলে I কত গেছে 1.5 গেছে, তাহলে 1.5 আর এই পাথে আর মানে IR R2 is 6 মানে 9 ভোল্ট, মানে এখানে পটেনশিয়াল হইতাছে 9 ভোল্ট, তাহলে এইখানেও পটেনশিয়াল হইব 9 ভোল্ট। ঠিক আছে, তাহলে এইবার Q ইকুয়ালস টু CB বসাইতে পারো, তুমি তো C জানোই, এবার V হইতাছে 9, তাহলে 18 * 10⁻⁶ মানে 18 মাইক্রো। এবার দেখো বুঝছে, এবার দেখো এন্ট্রান্সে কি টাইপের কোশ্চেন কি দেওয়া আছে, বলছে ইন দিস ফিগার resistance of the galvanometer coil G, in this figure resistance of the galvanometer G is 2 ohm, full stop. The EMF of the cell is 4 volt,
full stop. The ratio of potential difference across C1 and C2 is এই দেওয়া আছে অপশন। এবার কোশ্চেন করার পরে বুঝতে পারবানি এটা t equals to 0 আছে না t equals to infinity আছে। ইনফিনিটি আছে কারণ ক্যাপাসিটরের পটেনশিয়াল জানতে চাইছে, শুরুতে তো পটেনশিয়াল থাকতো না, ঠিক আছে? তাহলে t equals to infinity তে আমার পাথ কি থাকবো, ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইতো না, ঠিক? এই থাকবো পাথ, দেখো আমি ক্যাপাসিটরটিকে সরাই দিছি, এই থাকবো পাথ, ঠিক নেই? এটা 6 আর গ্যালভানোমিটারের ইন্টারনাল কত দিছে 2 আর এটা হইছে 8 আর এই হইছে 4 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই রেজিস্ট্যান্স গুলি কেমনে আছে, কেমনে পাথ দেখো সিরিজে আছে, এক লাইনে সব আছে, এক পাথে সব আছে। তাহলে আর ই কিউ কত হইব 6 8 16, বি কত আছে 4 ভোল্ট, বি ইকুয়ালস টু আই আর I B by R, B is 4 by 16 মানে 1 by 4 এ, ঠিক আছে? বুঝলো? ছবি আঁকছোটা উঠাইছো, ছবি নিয়ে উঠে গাড়ি, হ্যাঁ। এইবার তাইলে 1 by 4 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে, আমার এই ক্যাপাসিটরের পটেনশিয়াল কত দেখো। এইবার এইবার ক্যাপাসিটরের অ্যাক্রস পটেনশিয়াল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এইবার আমার ভোল্টেজ এইবার আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট নাই, কারণ পটেনশিয়াল দুই এন্ডে ইকুয়াল হয়ে যাবে, ঠিক তো? তাইলে আমার লুপ আছে এবার দুইটা, দেখো একটা হইতাছে দেখো AC DA লুপ, কেবিএল লাগাও, দেখো একটা এই যে কারেন্ট এই গেছে এই গেছে এই গেছে, হ্যাঁ গিয়া এই গিয়া এই গেছে, একটা এই ক্যাপাসিটরের লিগা আর একটা এইটার লিগা, ঠিক তো? লো AC DA লুপ, তাহলে ক্যাপাসিটরের লিগা হইব Q equals to CB, B equals to Q by C, আর রেজিস্ট্যান্সের লিগা হইব B equals to IR, ঠিক আছে? ক্যাপাসিটরের লিগা এটা পাবো, রেজিস্ট্যান্সের লিগা এটা পাবো, এই গেল এই দিয়া AC দেখো ফার্স্ট আইতাছে, আমি এর থেকে শুরু করছি, ক্যাপাসিটর Q by C, Q তো জানি না, C1 ও জানা নেই না, আমি পটেনশিয়াল বার করতে দিছি, তাহলে Q ও জানি না, C ও জানি না, কিছু তো জানি না। তাহলে এক কাজ করো, এটার পটেনশিয়াল দিয়া দাও V1, এটার পটেনশিয়াল দিয়া দাও V2, তাহলে আর Q by C পাওয়া যাবে। তাহলে প্রথম V1 পাইছি, এইবার by 4 ampere current rate আছে,
তাহলে এই পাথে V1 এই मेरे की इसे रेशियो पोटेंशियल डिफरेंस अक्रॉस मैंने स्टेडी स्टेट ले लेता हूँ स्टेडी स्टेट ना आते स्टेडी स्टेट ले लेकी वजन पाती तो फेंकना তাহলে রেজিস্ট্যান্স মানে এই পাথে রেজিস্ট্যান্সটা কাউন্ট করতে হবে তাহলে এটার পরে এটা v ir i হইতাছে 1/4 আমি সাইন বসাইতাছি আর হইতাছে 8 দুইটা আইলো ব্যাটারি পাই 4 0 এবার সাইন বসাও এটা প্লাস এটা মাইনাস তাহলে কি হইব v1 এর সাইন কি হইব माइनस এটা কি হইব রেজিস্ট্যান্স মাইনাস আর এটা হইব প্লাস তাহলে মাইনাস v1 আর এটা হইব মাইনাস 2 প্লাস 4 ইকুয়ালস টু 0 তাহলে মাইনাস v1 ইকুয়ালস মাইনাস v1 হইব মাইনাস 2 v1 হলো 2 ভোল্ট ঠিক আছে এই ক্যাপাসিটর লেখা হলো এবার এই C2 ক্যাপাসিটর পাথ হইতে হইব ABDA লুপ ফার্স্ট আইতাছে রেজিস্টার মানে V IR I হইতাছে 1/4 R হইতাছে 6 মাইনাস হইলে মাইনাস তো হইব তারপর একটা V2 এটাও মাইনাস হইব তারপরে ব্যাটারি প্লাস হইব তাহলে minus 1.5 minus v2 plus 4 equals to 0 তাহলে minus v2 plus 2.5 equals to 0 তাহলে v2 হইব 2.5 আমরা বার করতে হইছে c1/c2 c1 এর পটেনশিয়াল হইছে 2 আর এটা হইছে 2.5 মানে 20/25 মানে 5 দিয়া কাটলে 4/5 অপশন নেক্সট স্টেডি স্টেট থাকলে বলে দিব যেমন এখনের কোশ্চেনটা স্টেডি স্টেট পাস কি কইছে দেখো এটা সার্কিট কিসে थ्री वोल्ट 4 ohm 6 ohm 6 ohm 4 माइक्रोफैराड ये দেওয়া আছে ছবি আর অপশন কইতাছি কোশ্চেনটা দিও আগে আছে এটা বসাও छोटा क्वेश्चन is question is in the circuit shown below charge accumulated in the capacitor will be option দেওয়া আছে 4.8 মাইক্রোকুলম্ব দুই নম্বর দেওয়া আছে 12 মাইক্রোকুলম্ব 3 নম্বর 7.2 माइक्रोकुलम
4 নম্বর 10.3 মাইক্রোফ্যারাড। কি কইছে ইন দা নেটওয়ার্ক, না না কোশ্চেনটা যেটা আছে ইন দা নেটওয়ার্ক shown below the charge accumulated in the capacitor in steady state condition বলেছে। এবার শুরুতেই তারা বলে দিয়েছে স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশন মানে স্টেডি স্টেট, স্টেডি স্টেটে কি হয় ক্যাপাসিটরের ভিতর দিয়ে আর কারেন্ট যেত না, ঠিক তো? এটাই স্টেডি স্টেট। আর t = 0 তো সব কিছুর ভিতর দিয়ে কারেন্ট যাবে, মানে এই পাথে কারেন্ট ফ্লো হইতেছে। তাইলে আমার কারেন্ট এই আইয়া আর একটা ছবি আইকা লই, শুধু এই পার্টটা থাকবে কারেন্টের, এই পাথে কারেন্ট নাই, মানে আমার ছবি কি হইব এই মাঝখানের পাথ গায়েব হয়ে যাবে, মানে আমার কারেন্ট তো আগে বার করতে হইব না? তাহলে আমার সার্কিট হয়ে যাবে গা এই 3 ভোল্ট 4 ওহম 6 ওহম। তাহলে রেজিস্টার কেমনে আছে সিরিজে, তাহলে আর ই কিউ ইকো 10, আর ই কিউ 10, ভি 3 ভোল্ট, আই ভি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর, মানে 3/10 3/10 এম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বার করতে হইছে, কিউ বার করতে হইছে, কিউ ইকুয়ালস টু সিভি। সি তো জানি 4 × 10⁻⁻6, শুধু আমার ভি লাগবে। ভি জানতে গেলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল লাগবে, ঠিক আছে? এবার চল দেখো, এবার এই দুই পয়েন্টের পটেনশিয়াল পাবো। তাইলে এই দুই পয়েন্টের পটেনশিয়াল বার করলে না সরি এই দুইটা স্টেডি স্টেট কারেন্ট বার করছি। এবার আমাদের খেলা এই দুইটা কেমনে আছে প্যারালাল। তাহলে এখানে অ্যাক্রস যদি পটেনশিয়াল বার করতে পারি, এখানে অ্যাক্রস পটেনশিয়াল আছে, বুঝতো? আমরা লিখি তাহলে এই পাথের অ্যাক্রস পটেনশিয়াল বার করবা কেমনে? এই পাথের অ্যাক্রস পটেনশিয়াল বার করবা কেমনে? দেখো কারেন্ট ফ্লো হইছে কত 3/10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে, এই পাথে তো কারেন্ট যাইতো না, না? তাহলে 3/10 এদিকেও আছে, 3/10 যদি এখানে থাকে, এই পাথের অ্যাক্রস পটেনশিয়াল বার করতে পারবো। পটেনশিয়াল অ্যাক্রস অর্ডার 6 নাম দিয়া লো, মানে পরে ভেজাল হয়ে যাবে। এ বি, এখানে সি দাও, ডি দাও, ই দাও, এফ দাও, পটেনশিয়াল অ্যাক্রস ডিই, বি ইকুয়ালস টু আই আর, আই কত 3/10 আর এই পাতে হইতাছে 6, তাহলে 1.8 ভোল্ট। তাহলে এইখানে পটেনশিয়াল 1.8 ভোল্ট, দ্যাট মিন্স এইখানেও আমার পটেনশিয়াল 1.8 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে যদি পটেনশিয়াল 1.8 ভোল্ট হয়, তাহলে এখানে 1.8 মাল্টিপ্লাই করে দাও 7.2 × 10⁻⁻6, দ্যাট ইজ অপশন সি, ঠিক আছে?